2026 সাল, এই 2026 সালে মমতা বন্দ্যোপাধ্যায় সিট বাড়তে বাড়তে 11 সাল থেকে এই 26 সালে 230-এরও বেশি সিট নিয়ে বাংলায় ক্ষমতায় আসবে, এটা নিশ্চিত করে বলি। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার উন্নয়ন করছে, মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন নেবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির মেয়েটার কন্যাশ্রী নেবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষতিপূরণ নেবেন, আর কুৎসা অপপ্রচার করবেন। এমনি এমনি কি তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছে? পরিবর্তন ঘটিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, উন্নয়নের পরিবর্তন ঘটিয়েছে। মানুষের বাড়িতে বাড়িতে ট্যাপ খুললে জল। আর এই বজবল্লভপুর এলাকায়, বিষ্ণু চকের এলাকায় প্রত্যেক বাড়িতে বাড়িতে ঢালাই রাস্তা, গলিতে গলিতে ঢালাই রাস্তা, পাড়ায় পাড়ায় ট্যাপের মধ্য দিয়ে মায়েদের সন্ধ্যাকালীন পরিষেবা অনেকটা কষ্ট দূর হয়েছে এই তৃণমূল কংগ্রেসের আমলে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার উন্নয়ন করছে। আমি বলবো এই মোড়ে যারা দাঁড়িয়ে কুৎসা অপপ্রচার করে তৃণমূলের বিরুদ্ধে, তাদেরকে বলবো আপনারা খতিয়ান তুলে ধরে তথ্য নিয়ে মানুষের কাছে তুলে ধরুন। আমরা কি করেছি, আগামী দিন কি করব, এই তথ্য না তুলে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কুৎসা অপপ্রচার করে কিছু লাভ নেই। বজবল্লভপুরের মানুষ এসব খাবে না, গোকুলনগরের মানুষ এসব খাবে না। আমি শুধু বলতে চাই 1977 সাল থেকে 2011 সাল পর্যন্ত 35 বছর বামফ্রন্ট এই জায়গায় ক্ষমতায় ছিল। আর পশ্চিম বাংলায় 2011 সাল থেকে এই 26 সাল পর্যন্ত 15 বছর বাংলায় ক্ষমতায় আছে মমতা বন্দ্যোপাধ্যায়। আর অপরদিকে 2014 সালে বিজেপি সরকার কংগ্রেস সরকারকে হটিয়ে 12 বছর কেন্দ্রীয় সরকারে রয়েছে বিজেপি সরকার। আমি বলবো তিনটা সরকারের খতিয়ান তুলে ধরুন, মানুষের সামনে উন্নয়নের খতিয়ান তুলে ধরুন। পারবেন না, কারণ মানুষ তো বুঝে গিয়েছে। 11 সালের আগে মানুষ, বজবল্লভপুরের মানুষ বলাইপন্ডা গেলে কেমন যেত, বলাইপন্ডা যেত কিভাবে, বজবল্লভপুরের মানুষ খেজুরতলা কিভাবে যেত 11 সালের আগে। আপনারা একটু অনুভব করে দেখবেন কিভাবে আপনারা যেতেন। সাইকেলকে গড়ে গড়ে, বৃষ্টি হলে আবার কাঁধে করে সাইকেল নিয়ে বজবল্লভপুরের বাঁধে উঠতে হতো। এরই নাম তো পরিবর্তন, এরই নাম তো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই উন্নয়নের নিরিখে মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে ডাক দিয়েছিল বদলা নয় বদল চাই। তারই মধ্য দিয়ে খেটে খাওয়া মানুষ, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ দুয়ার করে আশীর্বাদ দিয়ে সিপিএম সরকারকে বিদায় জানিয়ে 187টা সিট নিয়ে বাংলায় ক্ষমতা এসেছিল মমতা বন্দ্যোপাধ্যায়। আর বাংলায় সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন ছিল আমি ক্ষমতায় এলে মানুষের পাশে থাকবো, মানুষের উন্নয়ন করব, মানুষের সাহায্যার্থে কাজ করব। তাই তো সেদিন বিভিন্ন প্রকল্পের মধ্যে দিয়ে মানুষকে পরিষেবা দিতে শুরু করলো। 30টা প্রকল্প প্রথম 5 বছর করলো। 2016 সালে তারপর প্রকল্প তৈরি করলো, 30 থেকে 60টা প্রকল্প হলো। আর মমতা বন্দ্যোপাধ্যায় সিট বাড়তে থাকলো, 187 থেকে 211 সিট হলো। আবার 16 সালের পরে 21 সালের নির্বাচনের দোরগোড়ায় পৌঁছে গেল। প্রকল্প বাড়তে বাড়তে শিশু সাথী থেকে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমবেতী, তার মাঝে বিভিন্ন কৃষক বন্ধু, সাইকেল, জুতো, কন্যাশ্রী, রূপশ্রী, প্রতিটা বাড়িতে বাড়িতে উন্নয়ন পৌঁছে দিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। 21 সালের নির্বাচনের দোরগোড়া পৌঁছে গেল মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার আগেই আপনারা জানেন এই তৃণমূল কংগ্রেসের পদ নেওয়ার পরে, 35টা পদ রাখার পরে
মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহধন্য হয়ে ওঠার পরে তিনি কি করলো, বিভিন্ন প্রশাসনিক পদে কাজ করতে করতে নিজের উন্নয়ন করে ফেলেছে। নিজের উন্নয়ন করার পরে তিনি স্বপ্ন দেখছে 21 সালে আমাকে মুখ্যমন্ত্রী হতে হবে। স্বপ্ন দেখছে মুখ্যমন্ত্রী। বহু তৃণমূলের নেতাকে ভাঙিয়ে নিয়ে গিয়ে তিনি স্বপ্ন দেখে বহু নেতা চলে গেল তার সঙ্গে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরে তিনি কিন্তু স্ট্রিক্টলি থেকে তিনি কিন্তু সিট আরো বাড়িয়েছে। 211 থেকে 215 সিট করেছিল। আর সেদিনের প্রতিশ্রুতি ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের, আমি যদি ক্ষমতায় আসি তাহলে কিন্তু আমি দুয়ারে রেশন পৌঁছে দিব। তাই তো আজকে মিলন বাবু রেশন নিয়ে, গাড়ি বাগ নিয়ে, মালপত্র নিয়ে, টোটো নিয়ে বাড়িতে বাড়িতে রাধাবল্লভ চোখে আর বল্লভপুরের ভিতরের রাস্তায় আপনার বাড়িতে পৌঁছে দিচ্ছে মিলন বাবু। এর তো পরিবর্তন। আর কি বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায়? বলেছিল আমাকে তৃতীয়বারের জন্য বাংলায় ক্ষমতায় আনলে আমি মায়েদেরকে লক্ষ্মী ভান্ডার দেবো, আমি মায়েদেরকে 500 টাকা করে আর সিভিল কাস্টের 1000 টাকা করে দেবো। তিনি কিন্তু কথা দিয়ে কথা রেখেছিল। জেনারেল 500 টাকা, এসসিদের 1000 টাকা করে তিনি দুয়ারে সরকার করে তিনি কিন্তু সবাইকে পৌঁছে দিয়েছিল। তাই আজকের দিনে মায়েরা 500 থেকে 1000, 1000 থেকে 1500 টাকা করে মায়েরা পাচ্ছেন। আমি শুধু মায়েদেরকে প্রশ্ন করতে চাই, অনেক বয়স্ক মানুষরা আমার কণ্ঠ শুনছেন, আমি বলতে চাই যেসব মায়েরা আমার কথা শুনছেন তাদেরকে আমি বলতে চাই, আপনারা শুধু ভেবে দেখুন, আপনার কোন স্বামী চাকরি করে, না হলে ছেলে চাকরি করে, কেউ বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় হাতে 50 টাকা দিয়ে যায় কিনা আপনার বিবেককে প্রশ্ন করে দেখবেন, কেউ দিয়ে যায়নি। কিন্তু আপনাকে মমতা বন্দ্যোপাধ্যায় সকাল হলেই 50 টাকা করে আপনার অ্যাকাউন্টে ঢুকছে, মাস ফুরালেই 1500, রবিবার হলেও 50 টাকা, আর আপনি বাড়ির কাজ করলেও 50 টাকা, আপনার বাড়ির ছেলে সংসারের কাজ করলেও 50 টাকা করে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে। অনেকে বলবেন যে এই তো সবাই পাচ্ছে, তা আমাদের কি লাভ? আমি বলি, আপনি ঠাকুর গড়ার মাটি দেখেছেন তো? যখন মাটিকে কি করেন, পুকুর থেকে তুলে নরম পা, তারপরে চক্রাতে চক্রাতে তারপরে সেটা শক্ত হয়ে যায়। এই 3বার বিধানসভা হলো, 26 সালের নির্বাচন, 4র্থবারের নির্বাচন। মানুষের ধৈর্য অনেক থাকে, কিন্তু ধৈর্যটা হারিয়ে গেলে 26 সালের নির্বাচনের পরে আপনাকে তৃণমূলের পঞ্চায়েতের, নাহলে তৃণমূলের নেতার বাড়ির সামনে গিয়ে ধর্ণা দিতে হবে লক্ষ্মী ভান্ডারের জন্য। আমি বলে যাই, সেই জায়গায় বলবো আপনারা আগামী দিন সাবধান হয়ে যাবেন, এই কাজ যেন আমাদেরকে না করতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃষক বন্ধু নেবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন নেবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির মেয়েটার কন্যাশ্রী নেবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষতিপূরণ নেবেন, আর গুচ্ছা অপপ্রচার করলেন আমরা চিহ্নিতকরণ করে রেখেছি। আমি বলবো, এই এলাকায় যারা আমার বন্ধু বান্ধব আছে, যারা আমাকে ভালোবাসে, যারা আমার শুভেচ্ছায় আছেন, তাদেরকে বলবো, নীতি আদর্শ নিয়ে গণতন্ত্র অনেকের করার অধিকার আছে। আমি বলতে চাই, একটু বিবেক নিয়ে প্রশ্ন করে সেই বিবেকের প্রশ্নে নিজেদেরকে একটু সংযত করে আপনারা এই সরকারের উন্নয়নকে বহাল রাখবেন। না হলে আপনার বাড়ির ওই রূপশ্রীটা বন্ধ হয়ে যাবে, আপনার স্ত্রীর কন্যাশ্রীটা বন্ধ, আপনার স্ত্রীর লক্ষ্মী ভান্ডারটা বন্ধ হয়ে যাবে,
আপনার কৃষক বন্ধুটা বন্ধ হয়ে যাবে, সেদিন কিন্তু সমস্যায় পড়ে যাবেন। আজকের দিনে বলি, মানুষের যদি উন্নয়ন রাখতে হয়, মানুষের যদি বাড়িতে জল পৌঁছাতে হয়, আর এই যদি ঢালাই রাস্তায় চলতে হয়, তাহলে উন্নয়নকে রাখতে হবে। আর আমি নিশ্চিত করে আপনাদেরকে বলে যাই, এই 2026 সাল, এই 2026 সালে মমতা বন্দ্যোপাধ্যায় সিট বাড়তে বাড়তে